বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে সব অপকর্মের কথা বলে দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকে হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারেরই রয়েছে তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকারের গোয়েন্দা সংস্থা। পিএসসির প্রশ্ন ফাঁস হয়ে আসছে আগে থেকেই। গত ২৪তম ব্যাচ এর ব্যাপকতা বাড়ে। পরে ২৫তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল। ঢাকার গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিন্ন জগৎ নামক একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তারা তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষায় একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো, সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। স্বাস্থ্যর আলোচিত বিতর্কিত মিঠু শিকদারও প্রশ্ন ফাঁসের এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ মঙ্গলবার ৯ জুলাই থেকে শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী জানিয়েছেন, সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি ৬ তলা বাড়ি, ৩টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। তবে আবেদ আলী আরও সম্পদ রয়েছে। তথ্যসূত্র ইনসাইড বাংলাদেশ।